তাহলে 32 এটা যেটা আছে এটা আমি কিভাবে কোথা নিয়ে যাবো বাইনারি, তাহলে আমার বাইনারি বেস দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে দেখো 32 প্রথমে লিখলাম, প্রথমে 2 দ্বারা বাইনারি বেস যেহেতু 2 তাই 2 দ্বারা ভাগ করে দেখি। 2 দ্বারা যদি 32 কে ভাগ করে কত আসে দেখো তো, 2 দিয়ে কতবার যায় একবার গেলে তাহলে 2 আসে এদিকে 1 আর হলো 2 তাহলে 12 6 বার যায় না, 6 বার যায় 6 দেখো না 12 তাহলে কত আসে 0। ঠিক আছে, তাহলে 16 বাই তোমার 0। তো এটা কিভাবে লিখলাম, যেটা আমার এদিকে ভাগফল আসবে ভাগফলটা আমি প্রথমে এদিকে আগে লিখবো, দেন তারপর যেটা ভাগশেষ আসবে ভাগশেষটা কি এরপরে লিখবো, দেন তারপর আবার কি 2 দ্বারা 16কে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 16কে আবার 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণ 16। ঠিক আছে, তাহলে 0 তাহলে আসে কত 8, তারপর হলো 0 এর ভাগফল যেটা আছে এটা আমি আগে লিখবো, দেন তারপর ভাগশেষ যেটা আছে এটা তারপর লিখবো। ঠিক আছে, আবার 2 দ্বারা দিলে 8 কে ধরে 2 দ্বারা দিই, 8 কে ধরে তোমার 2 দ্বারা দিই 4 দুগুণ 8। ঠিক আছে, তাহলে আবার 0 তাহলে কত আছে 4 দিলে তাহলে আবার আসে কত 0। ঠিক আছে, তাহলে 2 কে যদি আমি যদি 4 কে যদি আবার 2 দ্বারা দিই, 2 দ্বারা ভাগ করলে কত আসে 2 দুগুণ 4। ঠিক আছে, তাহলে প্রথমে 2 তারপর হলো তোমার কত 0, দেন আবার যদি 2 কে যদি 2 দ্বারা দিই দেখো 2 কে যদি 2 দ্বারা দিই একবার যায় তাহলে 1 বাই 0। তাহলে এখন সর্বশেষ আমার কি 1 চলে আসছে, এটা 2 এর ছোট না, তাহলে আমি কি করবো এটা যদি আবার 2 দ্বারা দিই তাহলে আমি কি করবো 0 এদিকে নিয়ে আনবো, দেন তারপর 1টা কি এদিকে নিয়ে যাব। ঠিক আছে, প্রথমে একটা 0 আনবো, দেন তারপর যেটা থাকবে এখানে 1 থাকুক যত থাকুক না কেন ওই মানটা কি তারপরে নিয়ে যাবো। তাহলে আমার কিভাবে লিখবো নিচ থেকে উপরে, এটা মানটা লেখার সময় কিভাবে লিখবো নিচ থেকে উপরে লিখতে হবে, বুঝাইতে পারছি, নিচ থেকে উপরে এটাকে বলে আমার কি এমএসডি, আর এটাকে বলো তোমার কি এলএসডি। এগুলো তেমন মনে রাখতে হবে না, জাস্ট তুমি নিচ থেকে উপরে এবার মানলে আমি যেভাবে লিখে দিয়েছি নিচ থেকে প্রথমে 1 দেন তারপর 0 0 দেন তারপর হলো 0 0 কয়টা 0 5টা 0 না 0, বুঝতে পারছি। এটা হলো তোমার কি আর ডেসিমেল থেকে বাইনারিতে 32 এর বাইনারি মান হলো কত 100000। ঠিক আছে।